আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। বিডি জব রাডার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সামনে আজকে দুটি জব সার্কুলার নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটি হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর আর অন্যটি হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRC এর অধীনে অষ্টম NTRCA নিয়োগ পরীক্ষা 2026। আজকে আমরা এই দুইটি সার্কুলার নিয়ে আলোচনা করব। এক নম্বরে যে সার্কুলারটি রয়েছে সেটি হচ্ছে এখানে 5টি ক্যাটাগরিতে বিভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে। তার মধ্যে এক নম্বরে যেই ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে সার্ভেয়ার। এখানে পদসংখ্যা রয়েছে 9টি আর বেতন স্কেল অর্থাৎ বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত হচ্ছে বেতন। আর এটার বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 বছরে যারা রয়েছে তারা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। আর এর শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত বোর্ড হতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, এই হলো একটি ক্যাটাগরি। 2 নম্বর যে ক্যাটাগরিটি রয়েছে সেটা হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার এবং এখানে পদের সংখ্যা রয়েছে 4টি আর বেতন স্কেল রয়েছে বেতন হয়েছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত হয়েছে স্যালারি। আর শিক্ষাগত যোগ্যতা রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য স্নাতক ডিগ্রি, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে 3 নাম্বার যেই ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে ইঞ্জিন চালক। ক্যাটাগরিটির নাম হচ্ছে ইঞ্জিন চালক আর এখানে পদ রয়েছে 16টি এবং বেতন হবে 9,700 থেকে 23,490 টাকা এবং এখানেও সেম বয়সসীমা হচ্ছে 18 থেকে 32 আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে এখানে অভিজ্ঞ সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে যেটি রয়েছে 4 নম্বর যে ক্যাটাগরিটি সেটি হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ রয়েছে 52টি, প্রায় অনেকগুলো, চাইলে আবেদন করতে পারেন এবং বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত এবং বয়স সীমা হচ্ছে 18 থেকে 32 আর শিক্ষাগত যোগ্যতা তুই জানেন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলেই আপনি ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। সর্বশেষ চলে আসি নিরাপত্তা কর্মী বা প্রহরী বা সিকিউরিটি গার্ড। এখানে প্রায় বিশাল নিয়োগ হচ্ছে, পদের সংখ্যা রয়েছে 160টি পদে নিয়োগ হচ্ছে এবং স্যালারি হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত আর বয়স সীমা তো জানাই আছে এবং এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং এখানে আরেকটি অপশন রয়েছে, আপনার এই নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ডে আবেদন করতে গেলে উচ্চতা হতে হবে 5 ফিট 4 ইঞ্চি এবং ওজন হতে হবে 110 পাউন্ড এবং বুকের মাপ হতে হবে এটা। এই সব কোয়ালিটি থাকলেই আপনি কি করতে পারবেন, উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন। তো চলে যাই এই আবেদনটি কবে থেকে স্টার্ট হচ্ছে। ঠিক আছে, আপনি এই পদের জন্য 1/3/2026 তারিখ থেকে আপনি আবেদন করতে পারবেন আর বয়স সীমা হচ্ছে 18 থেকে 32। উক্ত আবেদনে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ উক্ত লিঙ্কের মাধ্যমে বা এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। ঠিক আছে, এবং অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 29/1/2026 সকাল 10 ঘটিকা থেকে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ হচ্ছে 1/3/2026 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ মার্চ মাসের 1 তারিখ 5 ঘটিকা পর্যন্ত আপনি উক্ত আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, তো এই ছিল আজকের এই সার্কুলারটির বিভিন্ন ডিটেলস। চলে যাচ্ছি আমরা পরবর্তী যে সার্কুলারটি রয়েছে সেখানে। আর এই সার্কুলারটি হচ্ছে অষ্টম NTRCA নিয়োগ পরীক্ষা 2026 এবং এখানে আপনি বুঝতেই পারবেন টোটাল কতগুলা পদ রয়েছে। এখানে টোটাল পদ রয়েছে 13,559টি পদ রয়েছে। ঠিক আছে, এখানে আপনার নিয়োগ দেওয়া হবে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান হিসেবে আপনি নিয়োগ দিতে পারবেন, পুরো বাংলাদেশে নিয়োগ দিবে।
তো আপনি চাইলে এখানেও আবেদন করে নিতে পারেন। তো এই আবেদনের শুরুর এবং শেষ তারিখ হচ্ছে আবেদন শুরুর তারিখ হচ্ছে 3 ফেব্রুয়ারি 2026 এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2026 রাত 11:59 পর্যন্ত এই আবেদনের শেষ তারিখ, অর্থাৎ 19 তারিখ, এই মাসের 19 তারিখই এই আবেদনের শেষ তারিখ। তারপরে চলে আসি, উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনার কত মার্কস থাকবে, ঠিক আছে, তারা সেটাও বলে দিয়েছে। আপনি এখান থেকে টোটাল মার্কস থাকবে 100, ঠিক আছে, 100 তো মোট নাম্বার থাকবে, সেখান থেকে 80 নাম্বার আসবে এমসিকিউতে, 12 নাম্বার হবে শিক্ষাগত যে যোগ্যতার সনদ সেখান থেকে, আর মৌখিক পরীক্ষা থেকে 8 আসবে, ঠিক আছে। তো আপনি চাইলে এই পদগুলোতেও আবেদন করতে পারেন যদি আপনার উক্ত শিক্ষাগত যোগ্যতাগুলা থেকে থাকে।